তো আজকের ক্লাসে আমরা মেনস্ট্রুয়েশনের উপরে বিভিন্ন পিক্টোরিয়াল ডায়াগ্রাম বা পিক্টোরিয়াল কোয়েশ্চেন যেগুলো থাকে ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন সেইগুলো সলভ করব। আমরা এর আগে অলরেডি মেনস্ট্রুয়েশনের থিওরিটিক্যাল পোর্শন কভার করেছি 2D এবং 3D দুটোই। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা 2 ডাইমেনশনাল মেনস্ট্রুয়েশনের উপরে কিছু পিক্টোরিয়াল ফিগার নিয়ে ডিসকাস করব। চলে এসো প্রথম কোশ্চেনে। যেমন তুমি দেখতে পাচ্ছ কোয়েশ্চেনে বলছে ABCD হচ্ছে একটা স্কোয়ার, সেখানে O is a point inside it। এখানে বলে দিয়েছে OA is equal to 3 সেন্টিমিটার, OC is equal to 4 সেন্টিমিটার। তাহলে কোন সাইড কোথায় আছে আমাদের লোকেশনটা কিন্তু আগে দেখতে হবে। লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। OA is equal to 3 সেন্টিমিটার, তাহলে OA কোনটা? এটা OA, এটা 3 সেন্টিমিটার। OC is equal to 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। OB is equal to 2 সেন্টিমিটার। আমাদের এই ODর ভ্যালু বার করতে বলেছে। দেখো এই ধরনের ডায়াগ্রাম কী করে সলভ করব, আমরা যখন স্কোয়ারের প্রপার্টি পড়েছিলাম সেখানে আমি লিখিয়েছিলাম। তো সেখানে দেখো এখানে যখন এই ধরনের কোয়েশ্চেন থাকবে যে একটা স্কোয়ারের ভেতরে একটা পয়েন্ট রয়েছে এবং সেখান থেকে আমরা ভার্টেক্সগুলোকে যোগ করছি, সবসময় মনে রাখবে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা থেকে আমরা ভার্টেক্সের লেন্থটা নেব, নিয়ে তা স্কোয়ার করব। এরকম অপোজিট ভার্টেক্সগুলো নিয়ে করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি OA স্কোয়ার প্লাস, এবার তার অপোজিটে কি OC স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার আমরা আসছি OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। এবার দেখো OA ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, OC ইজ ইকুয়াল টু 4 মানে 4 স্কোয়ার, OB ইজ ইকুয়াল টু 2 মানে 2 স্কোয়ার, আর ODটাকে আমি OD রাখলাম। তাহলে ফাইনালি আমরা OD স্কোয়ার কি পেলাম? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 মাইনাস 2 স্কোয়ার 4, 16 আর 9 25, 25 থেকে 4 বিয়োগ করলে 21। তাহলে OD ইজ ইকুয়াল টু কত? OD ইজ ইকুয়াল টু √21 সেন্টিমিটার, অ্যান্ড দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে সহজ কোশ্চেন, শুধু তোমাকে যেটা মনে রাখতে হবে এই প্রপার্টিটা মনে রাখতে হবে। প্রপার্টিটা কি? একটা স্কোয়ারের ভেতরে যদি কোনো পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে অপোজিট ভার্টেক্সগুলোর লেন্থে স্কোয়ার নিয়ে যোগ করলে দুদিকে ইকুয়াল হবে। তাহলে চলে এসো পরের কোশ্চেনে। দেখো এই কোশ্চেনে বলছে ABCD একটা স্কোয়ার রয়েছে, সেই স্কোয়ারের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলোকে যুক্ত করে আমরা একটা ফিগার ড্র করেছি। আবার সেই ফিগারের মধ্যবিন্দুগুলোকে যুক্ত করে আমরা আরেকটা চতুর্ভুজ ড্র করেছি। তোমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ দ্য ইনারমোস্ট ফিগার, অর্থাৎ এই ইনারমোস্ট ফিগার তুমি যেটা দেখতে পাচ্ছ তার ডায়াগোনাল বার করতে বলেছে। তাহলে আমরা যদি এখানে নামকরণ করি, ধরো এইটা P, এটা Q, এটা R, এটা S, আবার এইখানে ধরলাম M, N, S, MN, ধরো নাম দিলাম XY, MNXY। তাহলে আমাদের বেসিক্যালি ইনারমোস্ট ফিগারের ডায়াগোনাল বার করতে বলেছে, অর্থাৎ XM এর ভ্যালু আমাদের বার করতে বলেছে। XM ইজ দ্য ডায়াগোনাল। এই কোয়েশ্চেনে একটা জিনিস মিসিং আছে, ABCD স্কোয়ারের এরিয়াটা লাগবে। তো ABCD স্কোয়ারের এরিয়া কোশ্চেনে লিখে নাও 64 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া অফ স্কোয়ার ABCD ইজ ইকুয়াল টু 64 সেন্টিমিটার স্কোয়ার। এবার তোমরা পারবে। দেখো এটা ভালো কোশ্চেন। এখানে স্কোয়ারের এরিয়া যদি 64 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে এই ABCD স্কোয়ারের সাইড কত হবে? প্রত্যেকটা 8 করে হবে। এবার দেখো যখন মিড পয়েন্ট থেকে হচ্ছে, তাহলে এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। এবার দেখো তাহলে DQ ইজ ইকুয়াল টু DP ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার।
তাহলে পি কিউ এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা পিথাগোরাস থিওরেম যদি লাগাই তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কত হবে, 4√2। পি কিউ ইজ ইকুয়াল টু 4√2। এবার দেখো পি কিউ ইজ ইকুয়াল টু 4√2 কী করে পেলে, কারণ পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিপি স্কোয়ার প্লাস ডিকিউ স্কোয়ার। এবার পি কিউ আর এম এক্স তো সমান, তো পি কিউ যদি 4√2 হয় তোমার এম এক্সও 4√2 হবে। পি কিউ যা হবে এম এক্সও তোমার তাই হবে, অর্থাৎ এম এক্স বা এক্স এম তার ভ্যালু কত হবে, দ্য ভ্যালু উইল বি 4√2 সেন্টিমিটার, অ্যান্ড দ্যাটস উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। সহজ কোয়েশ্চেন ছিল, এটাকে সাইড আগে বার করে সে অনুযায়ী করতে হবে। চলে এসো পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি একটা স্কোয়ার, সেখানে বিডি হচ্ছে একটা ডায়াগোনাল এবং তার ওপরে কিছু পয়েন্ট রয়েছে। বিএফ একটা পয়েন্ট, ই আর এফ হচ্ছে একটা দুটো পয়েন্ট। এখানে বিএফ ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, আর পি হচ্ছে ডিসির মধ্যবিন্দু আর কিউ হচ্ছে এবির মধ্যবিন্দু। আমাদের বিডির লেন্থটা বার করতে বলেছে। দেখো এখানে আমরা জ্যামিতির একটা বেসিক কনসেপ্ট ইউজ করব। এখানে যেহেতু পি ডিসির মধ্যবিন্দু এবং কিউর হচ্ছে এবির মধ্যবিন্দু, সুতরাং আমরা বলতে পারি স্কোয়ারের ক্ষেত্রে যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো স্কোয়ারের সাইডের মধ্যবিন্দুকে যোগ করলে যে রেখা দুটো আমরা পাচ্ছি সেটা একে অপরের সাথে প্যারালাল হবে। সুতরাং সেদিক থেকে দেখলে আমরা বলতে পারি এপি আর কিউসি প্যারালাল। এবার যদি আমরা ডেল্টা এ বি ই থেকে নেই তাহলে কিউএফ ইজ প্যারালাল টু এই। এবার আমরা জানি একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি তবে সেটা তৃতীয় বাহুর সাথে প্যারালাল হয় এবং তার হাফ হয়। এবার এখানে আমরা এটাকে আরও একভাবে দেখতে পারি, এখানে আমরা সিমিলারিটি যদি লাগাই, সিমিলারিটি, তাহলে আমরা এখানে বলতে পারি ডেল্টা এ বিই, ডেল্টা এ বিই is similar to delta QBF, অর্থাৎ এ বিই এইটা এ বি আর এটা হচ্ছে ই is similar to delta QBF, তাহলে যেহেতু এরা সিমিলার, এবং আমরা আরও একটা বলতে পারি এখানে সিমিলারিটি, দেখো ডেল্টা ডিএফসি, দেখো ডিএফসি, ডেল্টা ডিএফসি ইজ সিমিলার টু, দেখো ডিএফসি এটা সিমিলার টু কি হবে, এটা হবে ডিইপি, ডেল্টা ডিইপি। এবার সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি, করেসপন্ডিং সাইডের রেশিও সেম হয়, এবং যেহেতু এরা সিমিলার হয়ে গেল তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডিই ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু এফবি ইজ ইকুয়াল টু প্রত্যেকটাই 2 সেন্টিমিটার করে। তাহলে আমরা কি বলতে পারি না বিডি ইজ ইকুয়াল টু কী হবে, বিডি ইজ ইকুয়াল টু বিএফ প্লাস এফই প্লাস ইডি, অর্থাৎ কত হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2, অর্থাৎ কত হচ্ছে টোটাল 6 সেন্টিমিটার। সো উই গট বিডি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, দ্যাটস আওয়ার অ্যান্সার। সহজ কোশ্চেন ছিল। চলে এসো পরের কোশ্চেনে। বলছে এবিসিডি স্কোয়ারের সাইড হচ্ছে 7 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমাদের বেসিক যেটা ফর্মুলা আমরা জানি, যদি স্কোয়ারের সাইডটা এ থাকে তাহলে এই সিকে কেন্দ্র করে একটা কোয়ার্টার সার্কেল রয়েছে আর এ কে কেন্দ্র করে আরেকটা কোয়ার্টার সার্কেল রয়েছে, এবং ওদের মধ্যবর্তী এরিয়া যেটাকে আমরা লিপ পোর্শন বলছি, সেই শেডেড রিজিয়নের এরিয়া, এটাকে আমরা যদি ডিরেক্ট ফর্মুলা দিয়ে করি তাহলে অ্যান্সার হবে 4/7 ইন্টু এস স্কোয়ার। এবার কীভাবে এই ফর্মুলা এসছে তার পিছনে
থিওরি রয়েছে সেটা আমরা অলরেডি সলভ করেছি যখন আমরা থিওরি পড়েছি, সুতরাং আমরা এখন আর সেই সলভে যাচ্ছি না, আমরা ডিরেক্টলি যেটা অ্যান্সার সেখানেই পুট করছি। তাহলে আসছে কি 4/7 ইন্টু এ স্কোয়ার। তাহলে এবার যদি আমরা এর ভ্যালু পুট করি, তো 4/7 ইন্টু এ মানে কত 7, 7 স্কোয়ার, 7-এর সঙ্গে 7 স্কোয়ার কেটে গেলে কত হচ্ছে 28 সেন্টিমিটার স্কোয়ার। সো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান কত হচ্ছে 28 সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং এই ফর্মুলাটা জানলে তোমরা এই কোয়েশ্চেনটাকে খুব সহজেই দেখেই করে দিতে পারবে। চলে এসো পরের কোশ্চেনে। দেখো এখানেও এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান অর্থাৎ কালার্ড পোর্শন, যেটা লাল রঙের পোর্শন, সেই শেডেড লিপ বার করতে বলেছে যে সাইড অফ দ্য স্কোয়ার এবিসিডি ইজ 10 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড লিপ। এই কোশ্চেনটা আগের কোশ্চেনের ধাঁচেই আমরা করব। দেখো এখানে এবিসিডি স্কোয়ারের সাইড বলছে 10 সেন্টিমিটার। তো আমরা যদি এই ভার্টেক্স থেকে জয়েন করি, মানে এই যে এই সেন্টার থেকে যদি আমরা জয়েন করি এগুলোকে, সেক্ষেত্রে সাইডের মিড পয়েন্ট হবে, সেক্ষেত্রে সাইডের মিড পয়েন্ট হবে। অর্থাৎ আমার টোটাল যদি স্কোয়ারের সাইড 10 হয়, তাহলে এটা কত হবে 5, এটা কত হবে 5। ঠিক একই রকমভাবে আমরা যদি এদিকে জয়েন করি, এদিকেও 5 হবে, এদিকেও 5 হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি এদিকে জয়েন করি, তাহলে এখানেও 5 হবে, এখানেও 5 হবে, সবগুলোই কিন্তু আমাদের 5 হবে। তাহলে ভেতরে 4টে স্কোয়ার হচ্ছে, 4টে লিফ হচ্ছে। তাহলে যে কোনো একটা লিফের যদি আমরা এরিয়া বার করি, আমরা ফর্মুলা কি জানি, 4/7 ইন্টু সাইড স্কোয়ার, আর এর সাইড কত 5, এই স্কোয়ারের সাইড, অর্থাৎ 5 স্কোয়ার। এরকম 4টে রয়েছে, অর্থাৎ আমাদের যেটা রিকোয়ার্ড এরিয়া হবে, তাহলে এখানে 5 স্কোয়ার 25, 25 ইন্টু 4 100, 100/7 হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার একটা লিফের এরিয়া। তাহলে টোটাল এরিয়া অফ 4 লিফস, টোটাল এরিয়া যখন আমরা করব, 4টে লিফ রয়েছে, একটা লিফের এরিয়া 100/7, 4টে লিফ যখন হবে ইন্টু 4 এত সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ কত হচ্ছে 400/7 এত সেন্টিমিটার স্কোয়ার। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তো আগের কোশ্চেনের মতোই, আলাদা কিছু নেই এখানে। চলে এসো পরের কোশ্চেনে। দেখো এখানে 3টে সার্কেল রয়েছে একটা স্কোয়ারের ভেতরে, এবং এখানে দুটো তুমি সেমি সার্কেল দেখতে পাচ্ছ। একটা আমরা যদি নামকরণ করি, এখানে এ বি সি ডি হচ্ছে স্কোয়ারটা, বি কে সেন্টার করে একটা সেমি সার্কেল, আর ডি কে সেন্টার আর এ কে সেন্টার করে আর একটা সেমি সার্কেল। তাদের মাঝখানে 3টে সার্কেল রয়েছে। তিনজনের রেডিয়াস যেন R1 R2 R3। আমাদের R1:R2:R3 এর রেশিওটা বার করতে বলেছে। ওয়েন ইউ উইল সি দিস টাইপ অফ ফিগার, দিস টাইপ অফ কোয়েশ্চেন, এখানে স্কোয়ারের সাইড যাই হোক না কারণ, ইরেসপেক্টিভ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার। সো লেট আস অ্যাজিউম দ্যাট সাইড অফ দ্য স্কোয়ার ইজ এ। তাহলে 3টে পজিশনে 3টে যদি আমার সার্কেল থাকে, এই সার্কেলের রেডিয়াসের ভ্যালু কি হবে? সব থেকে ছোট সার্কেল যেটা হচ্ছে, আমরা এটা যখন থিওরি পড়েছি সেখানে প্রুভে দেখেছি, এটা হয় a/16, এর রেডিয়াসটা হয় a/16। নেক্সট সেকেন্ড যে সার্কেলটা, যার রেডিয়াসটাকে আমরা R2 ধরেছি, সেইটা হয় a/6, a/6। এবং থার্ড যেটা বড় সার্কেল, যেটার আমরা রেডিয়াস R3 ধরেছি, সেটার ভ্যালু হয় 3a/8। এটা আমরা যখন 2D থিওরি পড়েছি সেখানে আমরা এই 3টে কীভাবে আসছে এটা আমরা এস্টাবলিশ অলরেডি করেছি। এবার যখন আমরা রেশিও বার করব R1:R2:R3, R1-এর জায়গায় লিখব a/16, R2-র জায়গায় লিখব a/6, R3-র জায়গায় লিখব 3a/8। তাহলে এখানে দেখো এ এ এ কেটে যাচ্ছে, 2-এ কাটলে 4, 2-এ কাটলে 3, 2-এ কাটলে 8। তাহলে থাকছে কি 1/8:1/3:3/4। তাহলে এবার যদি আমরা 24 দিয়ে প্রত্যেকটাকে গুণ করি, 3 8 4-এর এলসিএম, তাহলে এখানে 3 হবে, এখানে 8 হবে, এখানে 24 করলে 6, 3 6 18। সো
অ্যান্সার উইল বি 3:8:18। তোমরা এটা মনেও রাখতে পারো, এরকম ডিরেক্ট অনেক সময় কোশ্চেন চলে আসে, সেটা 3:8:18 হবে। চলে এসো পরের কোশ্চেনে। দেখো এই ফিগারে বলছে এবিসিডি একটা স্কোয়ার, এর সাইড যাই হোক না কারণ ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার সাইড, ওপরের পোর্শনে যে শেডেড রিজিয়ান রয়েছে এবং নিচের পোর্শনে যে শেডেড রিজিয়ান রয়েছে, এই দুটো শেডেড রিজিয়ানের মধ্যে আমাদের এরিয়া রেশিওটা বার করতে হবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ডিরেক্টলি আমরা যদি ফর্মুলা মনে রাখি, আমি অলরেডি এর প্রুফ তোমাদের যেহেতু করিয়েছিলাম যখন আমি থিওরিটিক্যাল পোর্শন পড়িয়েছিলাম, তো এখানে আমরা ডিরেক্টলি ফর্মুলার ওপর বেস করেও কিন্তু করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো শেডেড রিজিয়ান রয়েছে, একটা ওপরে একটা নিচে। তো মনে রাখবে এই ধরনের কোয়েশ্চেনে ওপরের শেডেড রিজিয়ান যেটা, সেটাকে আমরা কি হিসাবে লিখতে পারি, এই ওপরের যেটা শেডেড রিজিয়ান তার যে এরিয়া। মনে রাখবে যদি স্কোয়ারের সাইডটাকে আমি ধরে নিই এ, যদি স্কোয়ারের সাইডগুলোকে যদি আমি এ ধরে নিই, তাহলে ওপরের যে শেডেড রিজিয়ান তার এরিয়া ইজ ইকুয়াল টু, সবসময় মনে রাখতে হবে, এ স্কোয়ার বাই 12 ইন্টু 12 মাইনাস 3√3 মাইনাস 2 পাই। এটা হচ্ছে ওপরের অংশ। আর নিচের অংশের আমরা যদি এরিয়া বার করি, সেটাও আমরা করেছি। নিচের অংশের এরিয়া যদি আমরা বার করি, এরিয়া ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 12 ইন্টু 4 পাই মাইনাস 3√3, 4 পাই মাইনাস 3√3। এবার যদি বলো কিভাবে এটা এসছে, সেটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। তাহলে আমি নিচের অংশটা যদি বার করি, আমাদের কি করতে হবে, এ থেকে ওকে যুক্ত করতে হবে, এ থেকে ওকে যুক্ত করতে হবে। ঠিক একই রকমভাবে আমাদের ও থেকে বিকে যোগ করতে হবে, ও থেকে বিকে যোগ করতে হবে। এবার দেখো আমরা জানি যে এইটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমরা যখন যোগ করছি এইটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, এ ও বি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সুতরাং এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে আমরা এই পোর্শন অফ যে সার্কুলার একটা আমি সেক্টর পাচ্ছি, তার এরিয়া কি করে বার করব, অর্থাৎ সার্কুলার সেক্টর এ ও বি তার এরিয়া। তো সার্কেলের এরিয়া কি, পাই আর স্কোয়ার, রেডিয়াসটা হচ্ছে এ, ইন্টু আমরা কি করব, 60/360 করব। অর্থাৎ আমরা কি করব না, পাই স্কোয়ার বাই 6। ঠিক একই রকমভাবে আবার যদি আমরা বি থেকে যে সার্কুলার সেক্টর হচ্ছে তার এরিয়া বার করি, সেক্ষেত্রে এটাও কিন্তু এই অ্যাঙ্গেলটা যেহেতু 60 ডিগ্রি আসছে, মানে বি ও এ সার্কুলার সেক্টর, সেটাও কিন্তু তাই। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ পাই স্কোয়ার বাই 6 প্লাস আবার পাই স্কোয়ার বাই 6, তাহলে আমরা টোটাল অংশটাই পাচ্ছি, শুধু মাঝখানের অংশটা দুবার পাচ্ছি। এবার মাঝখানের অংশটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার এরিয়া হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, সেটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা রিকোয়ার্ড এরিয়াটা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 2 এ স্কোয়ার বাই 6 মাইনাস √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে যদি আমরা ক্যান্সেল করি, সেক্ষেত্রে নিচে এলসিএম হবে আমাদের 12, এখানে এ স্কোয়ার যদি আমরা কমন নেই, তাহলে আলটিমেটলি এখানে আমাদের থাকছে 4 পাই মাইনাস 3√3। এটাই কিন্তু আমাদের এখানে রয়েছে। ঠিক একই রকমভাবে ওপরের অংশটা বার করা আরও সোজা। ওপরের অংশটা বার করতে গেলে আমরা কি করব, দেখো আমরা টোটাল যে স্কোয়ারের এরিয়া, সেখান থেকে এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা তিনটাকে বিয়োগ দেব। এটাকে যদি 1 নম্বর দেই,
এটাকে 2 নম্বর, আর এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা 3 নম্বর। দেখো টোটাল স্কোয়ারের এরিয়া কত, এ স্কোয়ার। সেখান থেকে আমরা মাইনাস করব কি, প্রথমে এই অংশটা একটা সার্কুলার সেক্টর 1 নম্বর, যেটা যার অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, কারণ 37, 90 পুরোটা। তাহলে আমরা কি করতে পারি না, পাই স্কোয়ার ইন্টু 30 ডিগ্রি বাই 360 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এইদিকে 2 নম্বরটাও একই হবে, এই জন্য আমি এটাকে ইন্টু 2 করে দিচ্ছি। এবং সেই সঙ্গে আমরা মাইনাস করব কি আরেকটা, এই মাঝখানের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া, যার এরিয়া হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি পাই ইন্টু এ স্কোয়ার ইন্টু 2, আর এখানে কত হচ্ছে 3 এখানে 12 হচ্ছে, আর এই 12টাকে আমরা যদি একেবারে 2 দিয়ে কেটে দিই সেক্ষেত্রে 6 হচ্ছে, পাই স্কোয়ার বাই 6 প্লাস কি দাঁড়াচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এইখানে এ স্কোয়ার মাইনাস, তাহলে আমরা যখন এটাকে ক্যালকুলেট করব, এ স্কোয়ার মাইনাস এখানে আমাদের এলসিএম কত হবে 12, তাহলে এখানে 2 ইন্টু পাই ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3√3 এ স্কোয়ার। আর যদি আমরা সম্পূর্ণটা করি তাহলে এখানে 12 এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু পাই ইন্টু এ স্কোয়ার minus 3√3 a square divided by 12. So if we take a square by 12 common, then we have 12 minus 3√3 minus 2 pi. এবার বেসিক্যালি আমরা এই দুটোরই কিন্তু রেশিও বার করব। তাহলে আমরা যখন এখানে অ্যান্সার বার করব এই দুটো পোর্শনের এরিয়ার রেশিও কি হবে, সেক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড রেশিও যেটা হবে, আমরা সাইডে করছি, আমি আগে ওপরের অংশটার রেশিও লিখছি, সেটা হচ্ছে এ স্কোয়ার বাই 12 ইন্টু 12 মাইনাস 3√3 মাইনাস 2 পাই ডিভাইডেড বাই নিচের অংশটা যখন আমরা করছি এ স্কোয়ার বাই 12 ইন্টু 4 পাই মাইনাস 3√3। এবার এ স্কোয়ার বাই 12 যদি কেটে যায় তো যে পোর্শনটা পড়ে থাকবে দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। তো ভালো কোশ্চেন, এটাকে যদি মনে রাখতে পারো খুবই ভালো, যদি বাই চান্স ভুলে যাও সেক্ষেত্রে এভাবে তোমরা বার করে নিতে পারো। চলে এসো পরবর্তী কোশ্চেনে। এখানে বলেছে একটা স্কোয়ারের ভেতরে একটা তুমি সেমি সার্কেল দেখতে পাচ্ছ, আর তার সাথে একটা সার্কেল রয়েছে গ্যাপে, যেখানে ছোট সার্কেলের রেডিয়াসটা দিয়ে দিয়েছে 3 মাইনাস 2√2। আমাদের বলছে ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার এবিসিডি কী হবে সেটা বার করতে হবে। দেখো এই কোশ্চেনে আমরা যদি এখানে ছোট যে সার্কেলটা আছে তার ধরো আমরা এখানে আমাদের বলেছে এবিসিডি স্কোয়ারের ডায়াগোনাল বার করতে, তো ডায়াগোনাল বার করার জন্য আমরা এটাকে জয়েন করে দিলাম বি এর সাথে। ধরো আমরা এই পয়েন্টটার নাম দিলাম ও, এই পয়েন্টটার নাম দিলাম পি। তাহলে আমাদের দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে যে যখন আমি ডায়াগোনাল বার করছি অর্থাৎ বিডি, এই বিডি ইজ ইকুয়াল টু কী হবে, বিডি ইজ ইকুয়াল টু হবে বিপি প্লাস পিও প্লাস ওডি। এবার দেখো যেহেতু আমার স্কোয়ারের সাইডটা কত, সাইডটা আমাদের বার করতে হবে, অ্যাজ উই ডোন্ট নো দ্য সাইড, তাহলে সাইডটাকে আমি ধরে নিলাম এ। সাইডটাকে যদি আমি এ ধরে নেই তাহলে এ বি আর বিপি তো সমান, দুটোই রেডিয়াস, তাহলে বিপির জায়গায় আমি এ বসাবো প্লাস পিও, পিও মানে কি আর এর ভ্যালু অর্থাৎ রেডিয়াস, সেই রেডিয়াসটাকে আমরা কি বলতে পারি 3 মাইনাস 2√2 প্লাস
ওডি, ওডি কি হবে দেখো, আমরা যদি ও থেকে দুটো সাইডের ওপর দুটো পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এখানে যদি এইটা রেডিয়াসটা আর হয়, অর্থাৎ এইটাও আর, এইটাও আর, এইটাও আর, এটাও আর, অর্থাৎ ওডি ইজ ইকুয়াল টু কী হবে, r√2। এবার r√2, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াচ্ছে ওডি ইজ ইকুয়াল টু r√2, বা আমরা আলাদা করে যদি এখানে লিখে নিই ওডি ইজ ইকুয়াল টু r√2। এবার আর এর ভ্যালু কি, 3 মাইনাস 2√2 ইন্টু √2, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, 3√2 মাইনাস √2 2, 2 দুগুণে 4। তাহলে আমরা ওডির জায়গায় কি বসাবো, ওডির জায়গায় 3√2 মাইনাস 4। তাহলে এবার দেখো বিডি ইজ ইকুয়াল টু কী হবে, যদি সাইডটা এ হয় বিডি ইজ ইকুয়াল টু কী হবে, a√2। তাহলে এখানে থাকছে a√2 মাইনাস এ ইজ ইকুয়াল টু এখানে 3√2 মাইনাস 2√2, অর্থাৎ কী হবে √2, আর প্লাস 3 মাইনাস 4 অর্থাৎ কি -1। অর্থাৎ যদি আমরা এ কমন নেই, a ইন্টু √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 1। তাহলে a ইজ ইকুয়াল টু 1 যখন আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই এবিসিডি স্কোয়ারের সাইডটা পেয়ে গেলাম 1। তো সাইড যদি আমরা 1 পেয়ে যাই, স্কোয়ারের সাইড আমরা যখন পেয়ে যাচ্ছি, তো স্কোয়ারের ডায়াগোনাল কত হবে, সাইড √2। তাহলে a এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই, 1 ইন্টু √2, সো আমাদের অ্যান্সার কী হবে, √2 ইউনিট। সো diagonal of the square ABCD will be √2 unit. So we are going to next question. নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ এবিসিডি একটা স্কোয়ার যার সাইড হচ্ছে 10 সেন্টিমিটার। এই এবিসিডি স্কোয়ারের সাইড তুমি দেখতে পাচ্ছ 10 সেন্টিমিটার। এখানে আমাদের বার করতে বলেছে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, অর্থাৎ এখানে মাঝখানে যে শেডেড রিজিয়নটা দেখতে পাচ্ছি তার এরিয়া আমাদের বার করতে বলেছে। দেখো এখানে মাঝখানের যে শেডেড রিজিয়নটা সেটা একটা স্কোয়ার। এটা স্কোয়ার এই কারণে হবে, স্কোয়ারের ভেতরে দুটো সেমি সার্কেল, তাদের মধ্যে দিয়ে তুমি যদি ম্যাক্সিমাম এরিয়া ড্র করো সেটা স্কোয়ারই হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি ধরলাম সেই স্কোয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে, ধরে নাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। আমরা যেটা করব, আমরা এখানে এ থেকে ই কে জয়েন করে দেব, এ এর সাথে ই কে জয়েন করব। তাহলে লক্ষ্য করে দেখো, যদি এই অংশটা এ হয় তাহলে এটাও এ হবে। তাহলে এইচ সমান সমান কী হবে, এইচ সমান সমান কী হবে দেখো, আমরা এইচ মানে এ বি থেকে এজি আর এইচ বিটাকে বিয়োগ করব, যদিও দুটো সমান। তো এজি আর এইচ বিটা কী হবে, এজি ইজ ইকুয়াল টু এইচ বি ইজ ইকুয়াল টু কী হবে, টোটাল দেখো এ বি সমান সমান 10। 10 থেকে আমরা কি করব, যদি এই জিএইচ অংশটাকে বিয়োগ করে দিই এ করে, যদি দুভাগে ভাগ করি, তাহলে আমরা এজি আর এইচ পেয়ে যাব, এজি আর এইচ বি পেয়ে যাব। তাহলে এবার যখন আমরা এইচ বার করছি, এইচ মানে কি এজি প্লাস জিএইচ। এবার এজি আমরা কি পেলাম, 10 মাইনাস এ বাই 2, আর জিএইচ সমান সমান কি এ। তাহলে এখানে 10 মাইনাস এ প্লাস 2a বাই 2, অর্থাৎ কি পাচ্ছি 10 প্লাস এ বাই 2, আমরা পাচ্ছি এখানে 10 প্লাস এ বাই 2। তাহলে আমরা এইচটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা AHE, রাইট অ্যাঙ্গেল ডেল্টা AHE থেকে নিচ্ছি। রাইট অ্যাঙ্গেল ডেল্টা AHE থেকে আমরা কি পাবো না, AH স্কোয়ার প্লাস
এইচ ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এইচ এর জায়গায় আমরা কি বসাবো, 10 প্লাস এ বাই 2 তার হোল স্কোয়ার, প্লাস এইচ স্কোয়ারের জায়গায় আমরা বসাবো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই সমান সমান কি হবে, দেখো এই সমান সমান 10 হবে, কারণ এই সমান সমান এ বি ইজ ইকুয়াল টু 10। এইটাও কিন্তু একটা রেডিয়াস সেমি সার্কেলের, ঠিক একই রকমভাবে এ বিও রেডিয়াস, সেটা সমান সমান 10। তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, 10 স্কোয়ার। এবার দেখো আমরা যদি এটাকে ফর্মুলায় ফেলে দেই, ওপরে 10 স্কোয়ার 100 প্লাস 2ab 10 দুগুণে 20 ইন্টু এ প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকছে 2 স্কোয়ার 4 প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 10 স্কোয়ার 100। তাহলে এখানে 4 থাকছে, তাহলে এখানে 10 100 প্লাস 20a প্লাস এ স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এটাকে ক্যালকুলেট করি হয়ে যাবে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি 4টাকে ওদিকে নিয়ে যাই তাহলে হবে কি 400। এবার এদিকে নিয়ে আসলে 5 স্কোয়ার প্লাস 20a মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0। 5 দিয়ে ক্যান্সেল করলে এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা এখানে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি 6 10 60, অর্থাৎ প্লাস 10 মাইনাস 6, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হবে আমাদের প্লাস 6। আমরা এ পেয়ে গেলাম প্লাস 6। এবার এ যখন আমরা 6 পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এই স্কোয়ারের সাইডটা পেয়ে গেলাম 6। সো হোয়াট ইজ দ্য এরিয়া, সো আমরা বলতে পারি এরিয়া অফ স্কোয়ার জি এইচ ই এফ ইজ ইকুয়াল টু কী হবে, সাইডটা যদি এ হয় এ স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার অর্থাৎ হচ্ছে 36, সেক্ষেত্রে কী হবে 36 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে পরের কোশ্চেনে চলো। এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড পার্ট। এবিসিডি হচ্ছে একটা স্কোয়ার যার সাইড হচ্ছে 8 সেন্টিমিটার, বিএমসি হচ্ছে একটা সেমি সার্কেল। তাহলে এই স্কোয়ারটার প্রত্যেকটা সাইড কত, প্রত্যেকটা সাইড হচ্ছে 8 করে, এটাও 8, এটাও 8, এখানেও 8 এবং এটাও 8। এই শেডেড রিজিয়নের এরিয়াটা আমাদের বার করতে হবে। দেখো কী করে আমরা এটাকে সলভ করব। আমাদের বলছে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন বার করতে গেলে আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস করতে হবে। আমি একটু ছবিটাকে সেপারেট করে নিই। এইটা কি হবে, স্কোয়ারের সাইডের সাথে সমান হবে, আর এখানে যোগ করলাম। তাহলে এই অংশটা তুমি দেখতে পাচ্ছ একটা কোয়ার্টার সার্কেল হয়ে গেল না। তাহলে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন যখন আমি বার করছি, সেক্ষেত্রে একটা জিনিস তুমি দেখো, এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন যখন আমরা বার করব, প্রথমে আমরা কি করব, প্রথমে এই যে পয়েন্টটাকে সেন্টার করে এই যে একটা কোয়ার্টার সার্কেল হয়েছে সেই এরিয়াটা বার করব। সেখান থেকে এই এরিয়াটাকে আমরা কি করব, মাইনাস করব। দেখো এখানে তাহলে ফার্স্ট অফ অল এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন বার করতে গেলে আমরা এরিয়া অফ দ্য কোয়ার্টার সার্কেল বার করব। দেখো এর রেডিয়াস কত, 4 হবে, কারণ পুরোটা যদি 8 হয় এটা 4। তাহলে আমরা যদি এরিয়া অফ শেডেড রিজিয়ন বার করি, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা আমরা করব সেটা হচ্ছে এই কোয়ার্টার সার্কেলের এরিয়া, সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার বাই 4। আর এর জায়গায় কী করব, 4 স্কোয়ার বাই 4। সেখান থেকে আমরা এই অংশটা বিয়োগ করব, এই অংশটা বিয়োগ করব। আর এই অংশটা আমরা কি করে বিয়োগ করব, দেখো এই অংশটা বিয়োগ করার জন্য আমরা একটু আগের কোশ্চেনে দেখেছিলাম এই অংশটার এরিয়া কি করে বার করব।
এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে যোগ করব। প্রথমে এইটা থেকে এই অ্যাঙ্গেল, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে এটা 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এই একটা সার্কুলার সেক্টর বার করব, তার এরিয়া, এই সার্কুলার সেক্টরের এরিয়া আমরা বার করব। এই সার্কুলার সেক্টরের এরিয়া কি? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি। এদিকেরটা হলো ঠিক একই রকমভাবে এইখান থেকে আমরা এই দিকে যে সার্কুলার সেক্টর সেটার এরিয়াও আমরা যোগ করব, অর্থাৎ আমরা ইন্টু 2 করে দিই, একই হবে। এবার দেখো মাঝখানের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা দুবার নিয়েছি, তাহলে একবার আমরা বিয়োগ করে দেব, তাহলে √3/4 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এবার এই টোটাল সেমি সার্কেলের এরিয়া থেকে আমরা যদি এই পোর্শনটা করি, এই পোর্শনটা করলে আমরা কি পাবো? এই মাঝখানের এই অংশটা পেয়ে যাব, পুরোটা ইয়েলো কালার সেকশনটা। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এখানে পাই 4²/4, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 4 পাই, মাইনাস এখানে আমরা পাচ্ছি 4 স্কোয়ার 16, 16 ইন্টু পাই ইন্টু 1/6 ইন্টু 2, 2 করলে কত হচ্ছে 3, আর এখানে √3 ইন্টু 4²/4। তাহলে এখানে দেখো আমাদের থাকছে 4 মাইনাস এখানে কি থাকছে 16 পাই/3 মাইনাস 4√3। তাহলে এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, আলটিমেটলি আমাদের যেটা ভ্যালু থাকবে, এখানে একটা পাই হবে, এখানে পাই দিয়ে দাও, 4 পাই, এটাও তোমার 4 পাই। তো সেক্ষেত্রে আমাদের 3 যদি আমরা এলসিএম করি, 3 4 12, 12 পাই মাইনাস 16 পাই মাইনাস মাইনাসে প্লাস, এখানে কি থাকছে 12√3। তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে দেখো, এখানে 12√3 মাইনাস 4 পাই divided by 3, so that will be our answer. তাহলে এই এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে 12√3 মাইনাস 4 পাই/3। তাহলে এই কোশ্চেনটা অনেকটা এর আগে একটা যে কোশ্চেন আমরা সলভ করলাম তার মতোই, কি করে আমরা ভেতরের অংশটা বার করব তোমরা নিশ্চয়ই দেখেছো আগে। So that will be your answer. So that was the last question of today's session. Hope you have understood all the solutions. If you have any doubt, you can comment me or you can text me. That is for today. Thank you.